আসসালামু আলাইকুম। মালিকা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সহিংসতা ও কারচুপি রোধে ড্রোনে নজরদারির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বোচ্চ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 13 ফেব্রুয়ারি সকালেই বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা হবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রায় 13 কোটি ভোটারের বিশ্বের অন্যতম বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক ও কূটনৈতিকদের নির্বাচনের খবর খুঁটিনাটি জানাতে এই আয়োজন করে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, যেন আমাদের ভয়ের কোনো কারণ নেই। বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। বলেন, অধিকাংশ ফলাফল পাওয়া যাবে রাতের মধ্যেই। We have one of the best environment. Having said that, isolated incidents have happened. ইতিহাসের সবচেয়ে বেশি প্রযুক্তি ও সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনে। ড্রোন সহ অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীকে তাৎক্ষণিকভাবে ধরা হবে। এমনকি নির্বাচনের পরেও অপরাধীদের শনাক্ত করে ধরা হবে। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম বড় নির্বাচন। নির্বাচনের ফলাফল বেশিরভাগই পরের দিন মানে 13 ফেব্রুয়ারি সকালের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে ছোট আসনে মধ্যরাতের পরেই ফলাফল আসতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও ভোটের হারে তার কোনো প্রভাব পড়বে না। 330 জন বিদেশি পর্যবেক্ষক ও 160 জনের বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির বড় একটি অংশ কাজ করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এদিকে ঢাকার 13টি আসনের মধ্যে 1400 কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ জানিয়ে বিভাগীয় ঢাকা কমিশনার বলেছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের যে নিরাপত্তা বাহিনীর যে অ্যাসেসমেন্ট আছে, তারা ওই কেন্দ্রগুলোকে ফোকাস করেই তাদের যে ডেপ্লয়মেন্টটা সেটার ওইভাবেই তারা করেছেন। এইগুলোর প্রতি নজরদারি থাকবে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন তাদেরকেও এই তালিকাটা দেয়া আছে এবং তাদেরকে বলা হচ্ছে এগুলো যাতে বিশেষভাবে তারা নজরদারির মধ্যে রাখেন। 13টি আসনে 99 কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে দাবি করে তিনি বলেন, ভোট গণনা সিসিটিভির আওতায় থাকবে। প্রতিটি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আবির, নির্বাচনী সামগ্রী নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানতে চাই। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ শেষের দিকে। এই মুহূর্তে যে আমি আসনটিতে যে জায়গাটিতে রয়েছি, যে কেন্দ্রে, সেই কেন্দ্রটি কিন্তু ঝুঁকিপূর্ণ, অন্যতম একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছে। যে কারণে দেখেছি যে এখানে কিছুক্ষণ পরপরই এই সেনাবাহিনী, যৌথ বাহিনী তারা এসে এই কেন্দ্র পরিদর্শন করছেন। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা এই জায়গাটিতে এখানে ইতিমধ্যে যে সরঞ্জামগুলো নির্বাচনের ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা থেকে শুরু করে পরিচালনায় ব্যবহৃত অন্যান্য সামগ্রী বুঝে নিয়েছেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা। কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেও কিন্তু সাজানো হয়েছে। ভিতরে এমনটি দেখেছিলাম, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। যেমনটি বলছিলাম যে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও কিন্তু বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহল কার্যক্রম, পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যে ভোটের দিন নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি হবে না। ইতিমধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। এখন
এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা যেহেতু এটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এই কেন্দ্র ছাড়াও অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে বাড়তি নিরাপত্তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরপরই এসে এখানে টহল দেওয়া হচ্ছে। তো এটি ছিল এখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ। মালিহা, জানছিলাম নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর খবর। এখন যাচ্ছি ঢাকার বাইরে জয়পুরহাটে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রাজা। ইফতেখার, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী কি এখনো পৌঁছেছে কিনা, আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে জানতে চাই আপনার কাছে। কেন্দ্রে কেন্দ্রে ইতিমধ্যে জয়পুরহাটের যে স্থানীয় এলাকা রয়েছে, জয়পুরহাট 5 সদর 1 আসন, সেই আসনের বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো পৌঁছাতে শুরু করেছে। ভোটের যে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং বিশেষ করে দলীয় প্রতীকের জন্য যে সাদা ব্যালট পেপার এবং গণভোটের জন্য যে গোলাপি ব্যালট পেপার, সব রকমের ব্যালট পেপারই কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ এবং আনসার সদস্যরা ইতিমধ্যেই কেন্দ্রগুলোতে পৌঁছে যাচ্ছেন। এবং এই যে সরঞ্জাম আদি যে বিতরণের যে বিষয়টি, সেটি প্রত্যেকটি উপজেলা কর্মকর্তার অফিস থেকে বা কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখান থেকে মূলত নিয়ন্ত্রণ করা হবে আগামীকালের যে ভোটের যে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি। এবং স্থানীয় যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে চারপাশ ঘিরে রাখা হয়েছে, অস্থায়ী নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। আমরা সেই বিষয়গুলো দেখছি। এবং যে নির্দেশনাগুলো রয়েছে ভোট নিয়ে, সেই নির্দেশনা সম্বলিত যে ব্যানার বা সাইনবোর্ড সেগুলো লাগানো হচ্ছে বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসার সহ যারা ভোটের দায়িত্বে থাকবেন তারা ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছতে শুরু করেছেন। এবং যে ভোট কেন্দ্রগুলো তারা চারপাশ থেকে দেখছেন এবং যে সেই ভোট কেন্দ্রগুলো দেখার পর সেই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, নিরাপত্তা ঘটিত এবং বিদ্যুৎ সহ বিভিন্ন ধরনের যে প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতিগুলো সর্বশেষ তারা প্রস্তুতিগুলো গ্রহণ করছেন এবং যেগুলোতে প্রস্তুতি নেওয়া রয়েছে সেগুলো আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করছেন। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম নির্বাচনের প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট উৎসবে মেতেছে সারা দেশ। ভোটের আগেও পরে সব মিলিয়ে 4 দিনের লম্বা ছুটি। ঈদের আমেজে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছে হাজারো মানুষ। তাই শেষ মুহূর্তেও সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড়। আরাফাত ইসলামের রিপোর্ট। ভোর হলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঢাকার বাইরের ভোটাররা। তাই ঘরমুখী মানুষের পদযাত্রা মিলিত হয়েছে টার্মিনালগুলোতে। শেষ দিনেও বাস ও ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। গ্রামের বাড়িতে যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। অনেকদিন পর ভোট দিতে পারবো আলহামদুলিল্লাহ, এজন্য ভোট দিতে যাচ্ছি। সেই সকাল 8টায় আসছি, ট্রেন ছিল 9টা 10-এ, এখন অলমোস্ট 10:30 বেজে গেছে, ট্রেন ছাড়ছে না। একটা ঈদের মতো এই আমেজ, ঈদের চেয়ে বরং বেশি ভালো লাগতেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। কমলাপুর রেল স্টেশনে গিয়ে অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ের পরে ছেড়েছে অনেক ট্রেন। কেউ কেউ বাড়ি যাচ্ছেন সপরিবারে, আবার কেউ যাচ্ছেন একাই। ট্রেনের মতোই সড়ক পথেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে গত দুদিনের তুলনায় এদিন বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম ছিল। মূলত যাত্রীর চাপ এড়াতেই শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন তারা। অনেকদিন পরে সুস্থ ভাবে ভোট দিতে পারবো এই আশায় গ্রামের বাড়িতে যাচ্ছে আর কি। ভোটার, আমরা তরুণ ভোটার হয়েছে 14 সালে ভোট দিতে পারি নাই, 18 দিতে পারি নাই, 24 দিতে পারি নাই, এবার প্রথম দিতে পারছি, এই জন্য যাইতেছি। অনেকদিন পরে একটা খুশির সংবাদ, এই জন্য আমরা খুশিতেই যাচ্ছি দেশে ভোট দেওয়ার জন্য। ভোট উৎসব ঘিরে সবার মাঝেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ 17 বছর পর ভোটাধিকারের সুযোগ পেয়ে ঈদের আমেজে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তাই শেষ মুহূর্তে সড়ক, রেল ও নৌপথে উপচে পড়া ভিড়। এবার নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে দেশের জনগণকে, এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ অর্থসহ তাকে আটক করা হয়। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন US বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট যোগে সৈয়দপুর যান। এ সময় তার হাতব্যাগে আনুমানিক 50 লাখেরও বেশি টাকা পাওয়া যায়। পরে জেলা জামায়াত আমিরকে বিমানবন্দর পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন বলেন, এটি তার ব্যবসায়িক টাকা। আর পুলিশ জানায়, তদন্তের পরই টাকার পরিমাণ এবং কী কাজে টাকা ব্যবহার করা হতো তা জানা যাবে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী বুথ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঢাকা 15 আসনের প্রায় 13টি নির্বাচনী বুথ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দলটি। সেসব এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় 2 থেকে 3 জন লোক জামায়াত আমিরের নির্বাচনী বুথে ঢুকে সেখানে ভাঙচুর চালায়। এরপর কয়েক মিনিট সেখানে অবস্থানের পর সে এলাকা ত্যাগ করতেও দেখা যায় তাদের। তবে এ সময় কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি। এই বিষয়ে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ের কথা রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সহ দেশের বেশিরভাগ গণমাধ্যম নির্বাচনী প্রচারণার সংবাদে প্রধান 2 রাজনৈতিক দলকে সমান সুযোগ দেয়নি বলে তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা মিডিয়া ওয়াচ বাংলাদেশ। নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে বলেও জানায় তারা। দেশের জাতীয় গণমাধ্যমগুলোর উপর জরিপ চালিয়ে এসব তথ্য প্রকাশ করে সংস্থাটি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি দাবি করে, অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যমে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। এতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যম নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলেও মত দেয় তারা। এদিন বেশ কিছু গণমাধ্যম নিয়ে জরিপের ফলাফল তুলে ধরেন গবেষকরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নির্বাচন উপলক্ষে আজ থেকে 3 দিন বন্ধ থাকবে হিলি স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম। হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন হিলি স্থল বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে বন্দরে যথারীতি আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।